जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज के क्लास। आज के আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নেই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 7.1 কোয়েশ্চন নাম্বার 7 এবি একটি রেখাখণ্ড এবং পি ইহার মধ্যবিন্দু, ডি এবং ই এবি এর একই পার্শ্বে দুটো বিন্দু এমনভাবে স্থাপন করা হলো যাতে অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল অ্যাঙ্গেল এবিই এবং অ্যাঙ্গেল ইপিএ ইকুয়াল অ্যাঙ্গেল ডিপিবি হয়। তাহলে দেখাও যে নাম্বার 1 ত্রিভুজ ডিএপি সর্বাঙ্গসম ত্রিভুজ ইবিপি, নাম্বার 2 এডি ইকুয়াল বিই। তো আমাদের দেখাতে হবে যে ওইখানে ত্রিভুজ ডিএপি সর্বাঙ্গসম ত্রিভুজ ইবিপি। তো আমাদের ওইখানে দেখাতে হবে যে দুইটা ত্রিভুজ সর্বাঙ্গসম, ঠিক আছে, আর দুইটা বাহু সমান আমাদের দেখাতে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, ওইখানে দেখো ডায়াগ্রাম দেওয়া আছে, তো আমরা কোয়েকশনের সাথে ডায়াগ্রামটা মিলিয়ে নেই, ঠিক আছে। তো প্রথমে কি বলা হয়েছে, এ বি একটি রেখাখণ্ড, এ থেকে বি পর্যন্ত একটি রেখাখণ্ড, ঠিক আছে, এ বি একটি রেখাখণ্ড, ঠিক। তারপর বলা হয়েছে কি পি ইহার মধ্যবিন্দু, তো পি ওইখানে এ বি রেখার মধ্যবিন্দু, ঠিক আছে। তারপর ডি এবং ই, ডি আর ই এ বি এর একই পার্শ্বে, এ বি এর একই পার্শ্বে দুটো বিন্দু, ঠিক আছে, দুইটা বিন্দু আছে এমনভাবে স্থাপন করা হলো যাতে অ্যাঙ্গেল বিএডি অ্যাঙ্গেল বিএডি মানে ওই অ্যাঙ্গেলটার কথা বলা হয়েছে ইকুয়াল অ্যাঙ্গেল এ বিই অ্যাঙ্গেল এ বিই, ওই দুইটা অ্যাঙ্গেল সমান। তারপর আবার বলা হয়েছে অ্যাঙ্গেল ইপিএ ইপিএ ওই অ্যাঙ্গেলটার কথা বলা হয়েছে। তারপর অ্যাঙ্গেল ডিপিবি অ্যাঙ্গেল ডিপিবি ওই অ্যাঙ্গেলটার কথা বলা হয়েছে, ওই দুইটা অ্যাঙ্গেল সমান, ঠিক আছে। তাহলে আমাদের দেখাতে হবে কি যে ওইখানে দুইটা ত্রিভুজ ডিএপি 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 ওই ত্রিভুজটার কথা বলা হয়েছে। তারপর আবার ত্রিভুজ ইবিপি ইবিপি ওই ত্রিভুজটার কথা বলা হয়েছে, আমাদের সর্বাঙ্গসম দেখাতে হবে, ঠিক আছে। তো চলো কিভাবে করব। আচ্ছা, এখন দেখো ডিএপি ত্রিভুজের অর্ধেক আমরা পাই আর বিইপি ত্রিভুজের অর্ধেক আমরা সমান পাই, সম্পূর্ণ অ্যাঙ্গেলটা আমরা সমান পাই না। তো চলো প্রথমে এখন কি করব, নাম্বার 1 দিয়ে চলো। নাম্বার 1 প্রথমে আমরা কি লিখতে পারি, ওইখানে দেখো অ্যাঙ্গেল ইপিএ ইকুয়াল অ্যাঙ্গেল ডিপিবি। তো আমরা লিখতে পারি ওইখানে যেহেতু অ্যাঙ্গেল ইপিএ ইকুয়াল অ্যাঙ্গেল ডিপিবি ডিপিবি, বুঝতে পেরেছো? ওই দুইটা অ্যাঙ্গেল সমান, ঠিক আছে, ওই অ্যাঙ্গেল আর ওই অ্যাঙ্গেল লেখা হয়েছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? এখন ওই অ্যাঙ্গেলটাকে আমরা ওই দুইটা অ্যাঙ্গেলের সাথে প্লাস করে দেব। তো ওই অ্যাঙ্গেলটার নাম কি হবে, আমরা কি লিখতে পারি, ডিপিই লিখতে পারি, ঠিক আছে। চলো, তো এখন আমরা লিখতে পারি উভয় দিকে অ্যাঙ্গেল ডিপিই যোগ করিয়া পাই এইভাবে আমরা লিখতে পারি। তো ওইখানে যোগ করিয়া পাই যেহেতু বলা হয়েছে, তো আমরা যোগ করে নেই। চলো, তো প্রথমে কি লিখবো, অ্যাঙ্গেল ইপিএ প্লাস অ্যাঙ্গেল ডিপিই ইকুয়াল দিয়ে আবার ওইটা লিখে নেব অ্যাঙ্গেল ডিপিবি প্লাস দিয়ে আবার প্লাস করে নেব অ্যাঙ্গেল ডিপিই, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন এই দুইটা অ্যাঙ্গেল প্লাস করলে আমরা কি পাই, দেখো ওইখানে কি ইপিএ ওই অ্যাঙ্গেলটা বলা হয়েছে। আচ্ছা, তো ওইখানে কি প্লাস করতে হবে, ডিপিই। তো ডিপিই যদি প্লাস করি তাহলে এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটা হবে, ঠিক কি না? এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটার নাম কি হবে, ওইখানে দেখো এপিডি লিখতে পারি কি না, এপিডি এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটা হবে এপিডি। চলো, ওই দুইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, অ্যাঙ্গেল এপিডি লিখতে পারি ইকুয়াল দিয়ে ওই দুইটা অ্যাঙ্গেলের পরিবর্তে আমরা কি লিখতে পারি, দেখো ওইখানে হলো কি ডিপিবি ওই অ্যাঙ্গেলটার কথা বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের প্লাস করতে হবে কি, ডিপিই প্লাস করতে হবে, মানে ওই অ্যাঙ্গেলটার সাথে আমরা যদি ওইটা প্লাস করে দিই, এইভাবে যদি প্লাস করে দিই, দেখো এইভাবে যদি প্লাস করি তাহলে কি হবে, বিপিই হয়ে যাবে, ঠিক আছে। এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটা হবে বিপিই হবে। তো আমরা লিখতে পারি
ওইখানে অ্যাঙ্গেল বিপিই। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন কি করতে পারি? এখন আমরা নাম্বার 1 থেকে কি লিখতে পারি? এখন ত্রিভুজ কি বলা হয়েছে? ডিএপি এবং ত্রিভুজ ইবিপি হইতে পাই। ঠিক আছে, এখন আমরা লিখতে পারি যে ওই দুইটা ত্রিভুজ থেকে কি কি সমান পাই। ঠিক আছে, আচ্ছা, আমি যদি ওই ত্রিভুজটাকে আলাদা করে নিই, ডিএপি এইভাবে হবে, মনে করো এই ধরনের গেল, তারপর এই ধরনের এইভাবে। ঠিক আছে, ওই অ্যাঙ্গেল সমান আর ওই অ্যাঙ্গেল আমরা সমান পাই, ওইখানে ডি আর ওইখানে এ, ওইখানে পি। আর ওই ত্রিভুজটাকে যদি লিখতে যাই আমরা কিভাবে লিখব? এইভাবে গেল। ঠিক আছে, ঠিক, ওইখানে বি, ওইখানে পি আর ওইখানে ই। বুঝতে পেরেছো? ওই অ্যাঙ্গেলটা আর ওই অ্যাঙ্গেলটা সমান আমাদের। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক, আচ্ছা, এখন দেখো এই ত্রিভুজ থেকে ওই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, আর ওই ত্রিভুজ থেকে ওই অ্যাঙ্গেলটা আমরা সমান লিখতে পারি, ঠিক কি না? চলো, তো ওই অ্যাঙ্গেলটাকে আমরা কি লিখতে পারি? ডিপিএ বা এপিডি লিখতে পারি। চলো, তো আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ পি ডি ইকুয়াল দিয়ে ওই অ্যাঙ্গেলটাকে আমরা কি লিখতে পারি? বিপিই লিখতে পারি। চলো, অ্যাঙ্গেল বিপিই, ঠিক আছে, সমান। কেন সমান? আমরা যদি লিখতে যাই ওইখানে দেখো আমরা প্রমাণ করেছি। ঠিক আছে, তো আমরা লিখতে পারি ওইখানে প্রমাণিত। বুঝতে পেরেছো? এই ধরনের আমরা লিখতে পারি। ঠিক, আচ্ছা, এখন আর কি লিখতে পারি? এখন দেখো আমরা লিখতে পারি ওই ত্রিভুজ থেকে এপি, ঠিক আছে, ওই বাহুটা, আর ওই ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি ওই বাহুটা বিপি। ঠিক আছে, এপি সমান বিপি আমরা লিখতে পারি। চলো, এপি সমান বিপি, ঠিক আছে, সমান। কিভাবে সমান হলো? আমরা যদি লিখতে যাই তাহলে লিখতে পারি ওইখানে দেখো পি এবি এর মধ্যবিন্দু, তো আমরা লিখতে পারি ওইখানে পি এবি এর মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু, এইভাবে আমরা লিখতে পারি। ওইখানে দেখো এবি বাহুর উপর পি মধ্যবিন্দু, যদি মধ্যবিন্দু হয় তাহলে ওইখানে যতটুকু এইখানের ঠিক সমান হবে। এপি যদি মধ্যবিন্দু হয় তাহলে এপি সমান বিপি হবে কি না? যদি পি মধ্যবিন্দু হয় তাহলে এপি ইকুয়াল বিপি আমরা লিখতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে এখন আগে কি লিখতে পারি? এখন দেখো ওই অ্যাঙ্গেলটা আর ওই অ্যাঙ্গেলটা আমরা সমান লিখতে পারি। ঠিক আছে, এইটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুইটা অ্যাঙ্গেল আমরা সমান লিখতে পারি। ওই ত্রিভুজ থেকে যদি আমরা ওই অ্যাঙ্গেলটা লিখতে যাই তাহলে কি লিখব? ডি এ পি লিখতে পারি। চলো, অ্যাঙ্গেল ডি এ পি ইকুয়াল দিয়ে এখন ওই ত্রিভুজ থেকে যদি লিখতে যাই তাহলে কি লিখব? ই বিপি লিখতে পারি। চলো, ওইখানে ই বিপি, তো কেন সমান আমরা যদি লিখতে যাই তাহলে কি লিখব? ওইখানে দেখো দেওয়া আছে অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল অ্যাঙ্গেল এবিই, তো আমরা ওইখানে লিখতে পারি যেহেতু অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল অ্যাঙ্গেল এবিই, এইভাবে আমরা লিখতে পারি, কারণ ওই দুইটা অ্যাঙ্গেল সমান। ওইখানে এই অ্যাঙ্গেলটা আর ওই অ্যাঙ্গেলটা সমান আছে, তো আমরা লিখতে পারি ওইখানেও দেখো ওই অ্যাঙ্গেলটা ওইখানে আছে আর ওই অ্যাঙ্গেলটাও ওইখানে আছে, ঠিক কি না? হ্যাঁ, ঠিক আছে। এখন দেখো এই ত্রিভুজ থেকে একটা বাহু আর দুইটা কোণ সমান, আর ওই ত্রিভুজ থেকে একটা বাহু আর দুইটা কোণ সমান, ঠিক কি না? তাহলে আমরা লিখতে পারি যে ওই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গসম হবে, ঠিক কি না? হ্যাঁ, লিখতে পারি। চলো, তো সুতরাং ত্রিভুজ ডিএপি সর্বাঙ্গসম ত্রিভুজ ইবিপি, এইভাবে আমরা লিখতে পারি। আর যদি লিখতে যাই আমরা কোণ শর্ত মতে, তো প্রথমে আমরা কি লিখেছি? কোণ, তো কোণকে ইংরেজিতে কি বলে? অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেলের এ। তারপর কি লিখেছি? বাহুকে ইংরেজিতে কি বলে? সাইড, তো সাইডের এস।
তারপর কি লিখেছি কোণ, কোণ মানে অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেলের এ হবে, তো এ এস এ শর্ত মতে। বুঝতে পেরেছ? ঠিক আছে, তো আমাদের দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম হয়ে গেল। ঠিক আছে, এখন বাকি রয়ে গেল কি এডি ইকুয়াল বিই। চলো, তো নাম্বার 2 এখন কি লিখতে পারি আমরা? নাম্বার 2 আমরা লিখতে পারি যেহেতু ত্রিভুজ ডিএপি সর্বাঙ্গ সম ত্রিভুজ ইবিপি ওই দুইটা ত্রিভুজ যদি সর্বাঙ্গ সম হয় তাহলে আমরা লিখতে পারি তাদের অনুরূপ বাহুগুলি সমান। সুতরাং তাদের অনুরূপ বাহুগুলি সমান, এইভাবে আমরা লিখতে পারি। যদি এই দুইটা ত্রিভুজের বাহুগুলি সমান হয় তাহলে আমরা লিখতে পারি এই বাহু সমান ওই বাহু, লিখতে পারি কি না? তো এডি সমান বিই লিখতে পারি, ওইখানে আছে এডি সমান বিই, লিখতে পারি কি না? হ্যাঁ পারি। চলো, তো আমরা লিখতে পারি এডি ইকুয়াল বিই। বুঝতে পেরেছো নিশ্চয়? তো এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।